হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো কলকাতার একটা পপুলার স্ট্রিট ফুড ব্রেড অমলেট। এটা আমরা দেখেছি কলকাতার রাস্তায় ভীষণ পাওয়া যায়, আর এটা ভীষণ পপুলার। এটা ভীষণ সহজ একটা ব্রেকফাস্ট রেসিপি, এবং এটা টিফিন বক্সেও আপনারা দিতে পারেন বাচ্চাদের। এটা কিন্তু খুব হেলদি এবং খুব টেস্টি। এর সাথে 1 কাপ চা হলে আর বলার কথা নেই। চলুন শিখিয়ে দিই ব্রেড অমলেট বানাতে। তাহলে কি কি লাগছে চলুন দেখিয়ে দিই। লাগছে ডিম, 2টো ব্রেড। এটা আমি একটা ব্রেড অমলেট করে দেখাবো, তার জন্য আমার 2টো ব্রেড লাগবে। কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, নুন, পেঁয়াজ কুচি, আনসল্টেড বাটার, এটা আমি আমুলের ব্যবহার করি, চাট মশলা আর ধনেপাতা কুচি ফর গার্নিশিং। আমাদের এখন একটা ডিমের গোলা তৈরি করতে হবে। তার জন্য আমি একটা বাটিতে কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। কাঁচা লঙ্কাটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, বাচ্চা খেলে বাদ দিয়েও দিতে পারেন। পেঁয়াজ কুচি নিলাম, গোলমরিচ গুঁড়ো নিলাম, টেস্ট মতো নুন দেবেন। এগুলো আপনারা কম বেশি করতে পারেন নিজেদের টেস্ট অনুযায়ী। এবার আমি 2টো ডিম দিচ্ছি, এর জন্য একটু ডিম বেশি লাগে। দিয়ে এইগুলো কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে। মোটামুটি ধরুন 3 থেকে 4 মিনিট ধরে এভাবে উইস্ক দিয়ে আমি ফেটিয়েছি, যাতে খুব ভালোভাবে এটা ফুলে যায়। আর দেখবেন, এই দেখুন, গোলাতে গোলাতে ডিমের রঙটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন এটা আপনার ফেটানো হয়ে গেছে। এবার গ্যাস জেলে আমি ফ্রাইং প্যানটা বসিয়েছি। ফ্রাইং প্যানটা একটু ভালো করে গরম করে নিতে হবে। তারপর আমি বাটার দিয়েছি 1 টেবিল স্পুন মতো। বাটারটা দিয়ে চারদিকে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর যদি বাটারটা মনে হয় কম, তাহলে আর একটু বাটার আপনারা দিতে পারেন, কারণ এর জন্য একটু বেশি বাটার লাগে। এবার আমি ওই গোলা ডিমটা দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসটা বাড়িয়ে ডিম, দেখুন পাউরুটির পিসগুলোকে ওই ডিমের গোলায় যখন পাতলা থাকবে সেই সময় কিন্তু তাড়াতাড়ি ওই ডিমের গোলায় ডুবিয়ে উল্টে উল্টে চেপে দিলাম। যেরকম ভিডিওয় দেখছেন আপনারা ঠিক সেরকম করবেন। মোটামুটি কিছুক্ষণ এবার ডিমে আছে এটাকে রেখে দেবেন। দেওয়ার পর দেখবেন ডিমটা যখন এরকম কালার চেঞ্জ হয়ে গেছে, সাদা হয়ে গেছে, উপরটা একদম অমলেটটার হয়ে গেছে, তো তারপর আপনারা উপর থেকে চাট মশলাটা ছড়িয়ে দেবেন। দিয়ে একটুখানি আস্তে আস্তে দেখবেন যে তলাটা হয়েছে কি না। হলে তখন এরমভাবে উল্টে দিতে হবে সব একসাথে। এটা করতে করতে হয়ে যাবে, আপনাদের চিন্তা নেই। একটু প্রথমে ভয় লাগবে, কিন্তু উল্টে যাবে। তাই জন্যই বলেছিলাম প্রথমে একটু বাটারটা বেশি দেওয়ার জন্য। এবার এটাকে একটু চেপে চেপে এরমভাবে কিছুক্ষণ রেখে দিতে হবে। দেওয়ার পর কিরমভাবে আমি করছি দেখে নিন। এই ব্রেড অমলেটটা বাটার ছাড়া অলিভ অয়েল এবং সাদা তেল দিয়েও আপনারা করতে পারেন। এবার আমি দেখুন এটাকে কীরকম ফোল্ড করে নিচ্ছি। আর এই রেসিপিটা নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অতি অবশ্য আমাকে কমেন্টস বক্সে করবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। এটা কিন্তু দেখুন ওপর আর নিচে পাউরুটিগুলো ভাজা ভাজা ক্রিস্পি মতো খেতে হয়, আর ভেতরে অমলেটটা নরম সফট মতো খেতে হয়। আমার রেডি হয়ে গেছে, আমি প্লেটে তুলে নিয়েছি। এবার ওপর থেকে ধনেপাতা আর একটু চাট মশলা ছড়িয়ে আমি এটা পরিবেশন করছি। এর সাথে আমি টমেটো, গার্লিক, চিলি সস দিয়ে এটাকে আমি পরিবেশন করেছি। আপনারা চাইলে আপনাদের ফেভারিট সস দিয়ে এটা খেতে পারেন। আপনারা বাড়িতে এটা ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টস বক্সে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। এটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সেও দেওয়া যায়, আর বড়রাও কিন্তু অফিসে টিফিন বক্সে এটা নিয়ে যেতে পারেন। টাটা বন্ধুরা।